নমস্কার, আমি অর্পিতা। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। গুড মর্নিং সবাইকে। আজকে রবিবার, সকাল এখন ঘড়িতে 9টা মতন বাজে। আজকে আমার কোনো রান্নাবান্না কিচ্ছু নেই, আজকে শুধু রিল্যাক্স করবো আমি। আজকে পুরো রান্নাঘরের দায়িত্ব নিয়ে নিয়েছে বড়মশাই, তো আমার কোনো কাজ নেই। চলুন রান্নাঘরের দিকে যাই, দেখি কি করছে। এই তো রান্নার জন্য সমস্ত জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে, আর অন্যদিকে চালিয়ে দিয়েছে গান, আর তার তালে তালে ছেলে এখন নাচ করছে। এখানে দেখতে পাচ্ছি কিছু সবজি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছে, আর একদিকে চলছে পেঁয়াজ আদা রসুন এগুলো কাটানো। কি আদা রসুন? Yes, ginger and garlic. এটা এখানে eggplant, potato, okra and bitter gourd. ভাজা। Yes. আর বাটিতে কি আছে? Tomato. এদিকে দেখতে পাচ্ছি ডাল সেদ্ধ বসেছে। আপনারা তো এতক্ষণে মোটামুটি বুঝেই গেছেন যে কি কি রান্না হতে চলেছে। এদিকে দেখছি মাটন ম্যারিনেট করা হয়ে আছে, আর এদিকে মাছে নুন আর হলুদ মাখিয়ে রেখেছে। ঠিক আছে, রান্নাবান্না হোক। অ্যাকচুয়ালি আমার বার্থডেটা ছিল শুক্রবার, তো সেদিন তো অফিস ছিল, সেই জন্য কিছু করতে পারেনি। সেই জন্য আজকে রান্নাঘরের দায়িত্ব নিয়ে নিয়েছে, আমাকে রান্না করে খাওয়াবে জন্মদিন উপলক্ষে। তো রান্নাঘরে আমার একদম ঢোকা বারণ। ও রান্না করতে মোটামুটি জানে, কিন্তু আমি তো বেশি রান্না করি, ও খুব একটা করে না। মাঝে মধ্যে ওই চিকেন ইচ্ছে হলে করে আগার সময়, তাহলে কিন্তু আজকে পুরো রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছি নিজে হাতে। একদিকে বসিয়ে দিয়ে মাটনের আলুটা ভাজতে, অন্যদিকে ওই যে 5 রকমের ভাজা হবে, ওইগুলো এখন ভেজে নিচ্ছে। প্রথমে উচ্ছেটা ভেজে নিচ্ছে, আর আমাকে শুধু বলছে তুমি এখান থেকে যাও, ভিডিও করতে হবে না, আমি একা রান্না করি, তুই থাকলে নাকি ও রান্না করতে পারে না। এদিকে দেখছি মাটনের আলুটা ভাজা হয়ে গেছে, এখন মাটনটা বসিয়ে দিচ্ছে। প্রথমে কড়াইতে একটু গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়নে দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছে, তারপর দিয়ে দিয়েছি আদা রসুন। তো মাটন খুব একটা রান্না করে না, বেশি চিকেনই করে। আর এদিকে 3 রকমের ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর এখন বসেছে মাছ ভাজা। আর এদিকে মাটনটা কষানো হচ্ছে। এদিকে ভাজাভুজি সব কমপ্লিট, এখন বসেছে চিংড়ি মাছের মালাইকারি। ও চিংড়ি মাছ খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার আর ছেলের চিংড়ি মাছ খুবই পছন্দের, সেই জন্য বলেছি চিংড়ি মাছটা খুব ভালো করে রান্না করবে। এই যে একদিকে বলছে আমি কোনোদিন চিংড়ি মাছের মালাইকারি রান্না করিনি, তো আমি বললাম আমাকে তাও করে দিচ্ছি। বলে না, করছি যখন আমি, তো পুরোটাই আমি করব, ভালো হোক খারাপ হোক আমি করব। এদিকে মাটনেও জল দিয়ে দিয়েছে, জল দিয়ে এখন ভালো করে সেদ্ধ করে নেবে। এদিকে চিংড়ি মাছের মালাইকারিতে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে নারকেলের দুধ। ব্যাস, রান্নাবান্না প্রায় শেষের দিকে। 5 রকমের ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এদিকে চিংড়ি মাছটাও হয়ে গেল, ওদিকে তো মাটনটা হচ্ছে, আর শুধু বাকি আছে চাটনি। ব্যাস, রান্নাবান্না তো সব কমপ্লিট, এখন খাওয়ার পালা। তো চলুন দেখি। এদিকে চলছে থালা সাজানো, কেমন সাজাচ্ছে দেখি। আলু ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, দিস ইজ মাটন, দিস ইজ টমেটো চাটনি। থ্যাংক ইউ। ব্যাস, গোছানো তো কমপ্লিট, চলুন এবার খেতে বসে পড়ি। এই যে এখন খাওয়াতে এসে বলছে প্রথমে উচ্ছে ভাজা খাওয়াবে। আনলাম ঠিক আছে, তাহলে ভাতের সঙ্গে দাও। বলছি না, শুধু উচ্ছে খাওয়াবো। এটা নিয়েই হাসাহাসি করছিলাম। বলছে এবার নিজে খাও, আমি আর খাওয়াতে পারছি না, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আমি নিজে হাতেই খাবো। এখন ছেলে এসেছে, আর ছেলে খাওয়াবে।
ছেলে এত কিছু খাবার দেখে বুঝতেই পারছে না যে কোনটা খাওয়াবে। আমি বললাম যে কোনো একটা কিছু খাওয়া, ও বুঝতেই পারছে না কোনটা খাওয়াবে। তো একবার আলু ভাজাতে হাত দিচ্ছে, আর ওর পছন্দ ডাল, একবার ডালে হাত দিচ্ছে। আমি বললাম ডাল নয়, তুই কিছু একটা ভাজা আমাকে খাইয়ে দে। তারপর শেষে আলু ভাজাটা খাইয়ে দিল। আমার যেহেতু বার্থডেটা শুক্রবার পড়েছিল, সেই জন্য কেক কাটিংটা শুক্রবারই হয়েছিল। এই যে দেখুন না, আগে ক্যান্ডেলটা না নিভিয়ে আগে কেক কাটিং করে ফেলেছি। ছেলে কেক কাটিংয়ের জন্য এতটা ব্যস্ত হয়ে পড়েছিল, ক্যান্ডেলটা নেবানোর কথা ভুলেই গেছি। সেই জন্য আগে কেক কাটিং করে ফেলেছি। এই যে কেক কাটিং করে প্রথমে খেয়ে নেওয়ার পরে তারপর মনে পড়লো যে ক্যান্ডেলটা তো নেবানো হয়নি, তো এখন আবার ক্যান্ডেলটা নিভিয়ে দিচ্ছি। চলুন, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।